আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি বাগানে। আজকে বাগানে কিছু লাউয়ের চারা একেবারে বাইরে মাটিতে লাগিয়ে দেব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা যারা বাগান করি এই সময়টা আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক ভালো লাগার একটা সময় আমাদের এখানে। পুরো বছর আমরা অপেক্ষা করি এই সময়টার জন্য। আজকে আমাদের সবার পছন্দের কিছু লাউয়ের চারা আমি মাটিতে লাগাবো। যদিও আমার চারাগুলো দেখতে অনেক ছোট, কিন্তু তারপরও এই চারাগুলো আমি কিভাবে এই ছোট্ট পটে রেখেছিলাম, তবে এর বয়স কিন্তু 1 থেকে 1.5 মাসের উপরে বা তারও বেশি হতে পারে। কারণ অনেক গাছেই কিন্তু দেখা যাচ্ছে এই যে বিভিন্ন দিক থেকেই কিন্তু পাতায় ভরে গেছে এবং বিভিন্নভাবে তার স্টিংগুলো বেরোচ্ছে। সে কারণেই এগুলো কিন্তু অনেক পুরনো, দেখতে ছোট হলেও গাছগুলো কিন্তু অনেক হেলদি রয়েছে। আর কিছু গাছ আমি কন্টেনারে লাগাবো, আর এই কন্টেনারগুলো কিন্তু আমার পুরো বছরের অর্গানিক কন্টেনার, যেখানে আমি রান্নাঘরের সমস্ত আবর্জনাকে পচিয়ে পচিয়ে লাস্ট 6 to 7 মান্থ এভাবে এগুলোকে পূর্ণ করেছি। সে কারণেই এখানে তেমন কিছু যদি আমি এক্সট্রা নাও দিই তাও চলবে। তারপরে আমি কিছুটা চিকেন ম্যানুর, তারপরে এগশেল এখানে এক্সট্রাভাবে দিয়ে দেব। প্রত্যেকটা গাছই যখন আমরা লাগাই তখন যদি আমরা চিকেন ম্যানুর, ফিশ ব্লাড অ্যান্ড বোন এবং কিছুটা এগশেল মিক্স করে মাটির সাথে দিই, দেখা যায় যে গাছটা খুবই হেলদিভাবে প্রথম অবস্থায় সেখান থেকে তার পুষ্টিটা নিতে পারে। মাশাআল্লাহ, গাছের চারাগুলো অনেক সতেজ, যদিও আমি তেমন কোনোভাবেই যত্ন করিনি। একটা পর্যায়ে জানালার মধ্যে যখন বিড়ালদের জন্য রাখতে পারছিলাম না, তখন এনেই আমি বাইরে দিয়ে দিয়েছিলাম। এখানে এই যে শিকড়গুলো যেন হলুদ না হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর শিকড়গুলো যদি একটু বেশি হলুদ হয়ে যায় তখন আমাদের উপর দিয়ে হালকাভাবে পানি দিতে হবে, যেন একেবারে আরও বেশি শিকড়ের মধ্যে পানি মানে ভিজে ভিজে না থাকে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে শিকড়গুলো যদি বেশি হলুদ হয়ে যায় তখন গাছগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই বালতিতে আমি 2টো গাছ লাগাবো পাশাপাশি, আর একটু হোল করব যাতে একটু নিচে চলে যেতে পারে। এমনিতেও লাউ গাছ যে কোনো পটে আমরা লাগাই না কেন, মাটির সাথে সে খুব দ্রুত কানেক্টেড হয়ে যেতে পারে। এখানে খুব ঝুরঝুরা মাটি, এখানে রয়েছে পেঁয়াজের খোসা, ডিমের খোসা, মাছের আঁশ, চিকেনের কোনো অংশ, সব কিছু, যার ফলে আমার এই অর্গানিক যখন সবজিগুলো হয় খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি মোটামুটি এক্সট্রাভাবে তেমন মাটি কেনায় অথবা সার কেনা মানে তেমনটা করি না, খরচটা বেশি হয় না আমার। তবে চিকেন ম্যানুর তারপরে এটা কিনে থাকি, আর এটাও আমার লাস্ট ইয়ারে কেনা এই বাকেটটা। এখানে প্রত্যেকটা কিছু চারা আমি মাটিতেও লাগিয়ে দিব। আর অর্গানিকভাবে যখন বাগান করা হয় তখন সমস্ত কিছুই কিন্তু আবার রিবিল্ড হয়, সে কারণেই তেমন কষ্ট করতে হয় না। প্রত্যেকটা কন্টেনারের মধ্যেই আমি পুরো বছরের রান্নাঘরের সমস্ত জিনিস ফেলি, যেটা আমি বিনে ফেলতাম। তারপর আস্তে আস্তে দেখা যায় যে সেগুলো কম্পোস্টে পরিণত হয়ে যায়। এখানে একটু চেপে চেপে দিচ্ছি যেন কোনো এয়ার পকেট না থাকে। এই ব্যাপারটা খুবই খেয়াল রাখা উচিত যখন আমরা গাছগুলো লাগাবো খুব ভালো মতো। এই গাছটাকে আমি আরও 1 থেকে মিনিমাম 9 থেকে 10 দিন আগে লাগিয়েছিলাম, তখন কিন্তু খুব গরম ছিল, কিন্তু হঠাৎ করেই রাতের তাপমাত্রাতে এখন প্রায় 7-8 চলে এসেছিল। দেখা যাক, মে মাস চলে এসেছে, আর কত অপেক্ষা করা বাগানে। এখন যদি আমরা গাছগুলোকে বাইরে না দিই তবে কিন্তু গাছগুলো বড় হওয়ার সুযোগ বা সময় পাবে না। আজ এবছর আমি মাটিতেও কিছু গাছ লাগাচ্ছি এবং কন্টেনারেও 2টো করে লাগাবো। এগুলো যে গাছ, এগুলো আমার প্রত্যেকটাই আমার বাগানের সংগ্রহ করা বীজ থেকে।
আপনারা যারা এবছর লাউয়ের চারা তৈরি করেছেন আপনারা অবশ্যই এভাবেই মাটিগুলোকে প্রস্তুত করে নিয়ে, তবে গাছের যদি বেশি বাতাস থাকে তখন একটু ঢেকে দিলে গাছগুলো রক্ষা করা যায়। এখন আর আমি তেমনভাবে ঢেকে দেব না, এগুলোতে সাপোর্ট দিব স্টিক দিয়ে, যেন খুব বেশি বাতাসে যেন গাছগুলো ভেঙে না যায়। তবে অতটা বড় আমার চারাগুলো না, সে কারণে যাদের চারাগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই সেগুলোকে অবশ্যই বিভিন্ন যে গার্ডেনের টুলসগুলি পাওয়া যায় সেগুলো দিয়ে বেঁধে বেঁধে দিলে ডালগুলো ভেঙে যায় না। এখানেও দিয়েছি। এই ছিল আমার আজকে লাউ গাছগুলোকে বাইরে লাগানোর একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।